পাখিগুলি ইদারিং যাবৎ বক্স ছাড়া তারা খাঁচাতে থাকি না, সবসময় বক্সে থাকে। আজকে টিয়া পাখির বিষয়ে কটা কথা বলবো। অনেকে যারা নতুন টিয়া পাখি পালেন তাদের হয়তো উপকারে আসতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবো, প্লিজ সবাই চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন না তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি শেয়ারের মাধ্যমে আপনারা বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। আজকে মূলত যে বিষয়ে আলাপ করবো, আগস্ট মাস শেষ, অক্টোবর মাস চলে যাচ্ছে, টিয়া পাখির ব্রিডিং করার সময় চলে এসেছে এবং যারা টিয়া পাখির অনেক দিন ধৈর্য ধরেছেন আপনারা অস্থিরতা হারাবেন না। টিয়া পাখির ডিম বাচ্চা করার সিজন ইতিমধ্যে চলে এসেছে এবং কবে কখন থেকে টিয়া পাখি ডিম বাচ্চা করবে সেটাও আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং এই সময়টা কি কি করণীয় টিয়া পাখিরে এই বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা যদি একটু লং হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, বা ভিডিও যদি আপনারা টেনে টেনে দেখেন তাহলে জানতে পারবেন না যে কখন কোন সময় টিয়া পাখির ফুল সময় হয়েছে ডিম বাচ্চা করানোর এবং এই সময়টা পাখির উপরে কিভাবে যত্ন নিতে হবে, কোন কোন ধরনের খাবার দিতে হবে এবং কি কি ধরনের মেডিসিন ইউজ করতে হবে। আজকে মূলত এই বিষয়ে আলোচনা করব এবং যারা এখন টিয়া পাখির বেবি কিনতে চান, কোন ধরনের বেবি পাওয়া যায় এবং বর্তমানে টিয়া পাখির বেবির দাম কত টাকা এবং কতদিনের বয়সের টিয়া পাখির বেবি কিনলে আপনারা টেম করাইতে পারবেন এবং সেই পাখিগুলি ভালোভাবে মানুষের মতন কথা বলবে। আজকে মূলত হলো এই বিষয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি অনেকেরই উপকারে লাগবে এবং যাদের উপকারে লাগে আপনার আশেপাশে বন্ধু বান্ধবে জানতে পারে আপনার একটি শেয়ারের মাধ্যমে তারা হয়তো তাদের উপকারে আসবে। আপনি তাই দয়া করে চ্যানেলটি রাফা ফাকির চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন, বেশি বেশি করে অন্য দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি যদি ভালো লাগে আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনি আরো কি কি জানতে চান সেই বিষয়ে আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো। তো প্রথমে 1 নম্বরেতে শুরু করি। যেহেতু অক্টোবর মাস শেষ, আগস্ট মাস শেষ হয়ে যাচ্ছে, আজকে 28 তারিখ এবং অক্টোবর মাস চলে এসেছে। আপনারা অনেকে হয়তো জানেন যে না, আসলে তো মূলত টিয়া পাখি জানুয়ারি থেকে ডিম বাচ্চা করা শুরু করে। অনেক সময় দেখা গেছে কি আপনার সেটা মাসটা আগে পিছু হয়ে যায়, জানুয়ারি আগেও কতবার যখন আপনার পাখি যদি আগে ডিম বাচ্চা করে থাকে সেক্ষেত্রে এখন পরায় ডিম তাদের জমে গেছে, যেহেতু খাবার টাবার ভালোর কারণে ফল ফাঁকড়া খাওয়ান সহ পাখির বডি ফিটনেস ভালো থাকার ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে নভেম্বর থেকেই ডিম বাচ্চা করা শুরু করে দেয়। কিন্তু মূলত হলো মানে টিয়া পাখি যে সিজনটা সেটাই আর কি আমরা সবাই অনেকটি ভিডিওর মাধ্যমে বলি যে জানুয়ারি থেকে শুরু করা হয়। তো সেক্ষেত্রে আপনারা এখন প্রথমে যে কাজটি করবেন, এখন থেকে এই যে অক্টোবর মাস আসছে, এই অক্টোবর মাস থেকে পাখিরে নিরিবিলি একটি জায়গায় যেখানে মানুষজনের চলাফেরা খুবই কম সেখানে আপনার পাখিকে সেট আপ করবেন এবং পাখির চাহিদা মতন তাদের খাঁচা এবং ব্রিডিং বক্সটি বড় দিবেন। আমি ব্রিডিং বক্সের কথা অনেক ভিডিওতে বলছি, কত ইঞ্চি উঁচু দিতে হয় এবং কত ইঞ্চি পাশ দিতে হয়, মানে কয় ফুট বাই কয় ফুট, সেগুলি না এখনো যারা অনেকে যদি এখনো না দেখে থাকেন আমার সেই ভিডিওগুলি আপনারা আমার ভিডিওগুলি ইউটিউবে দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলি দেখে আসতে পারেন, তাহলে জানতে পারবেন কত কত সাইজের খাঁচা এবং ব্রিডিং বক্স দিতে হয়। তো আপনারা যে কাজটি করবেন সেটি হলো টিয়া পাখিরা এখন ভালো মন্দ খাবার দিবেন, যেটি আপনারা যেটা সবসময় আমরা দিয়ে থাকি শুকনা যে খাবারটা, সেটার সাথে 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 আপনারা ছোলা বুট এবং গমটা প্রতিদিন দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এখন থেকে পাখিরে আপেল পেয়ারা এগুলি খাওয়াইবেন, তাহলে পাখির প্রতিদিন চেষ্টা করবেন, যেমন বাজারের দোকান থেকে অনেকের পরিচিত আছে, অনেক সময় দেখা গেছে দাগ টাগ আপেল পাওয়া যায়, সেখান থেকে একটা করে আপেল নিয়ে আসতে পারেন, এনে আপনার ফ্রিজে রেখে অল্প অল্প করে প্রতিদিন খাওয়াবেন, তাহলে পাখির বডি ফিটনেস ভালো থাকবে এবং আশা করি যেন আপনার পাখিগুলির ডিম বাচ্চা ভালো দিবে, 4 থেকে 5টা ডিম দিবে এবং বাচ্চাগুলিও সুন্দরভাবে ফুটবে। এবং টিয়া পাখির ডিম মূলত ফুটে হলো 21 দিনে। আপনি যেদিন থেকে যেন আজকে যে ডিমটি ফাটছে এই ডিমটার থেকে 21 দিন কাউন্ট করবেন, সেই 21 দিনে ফুটবে। আবার টিয়া পাখি একটা প্রথম ডিমটা পাড়ার পরে দেখা গেছে 2 দিন বা 3 দিনও মাঝে মাঝে ঘ্যাপ দেয়, সেক্ষেত্রে নতুনের কারণে। আর যাদের ডিম বাচ্চা করা হয়েছে তাদের তো ঘ্যাপ দিবে না, একদিন পর পরই পারবে। এই হিসাবে অনেক সময় দেখা যাচ্ছে লাস্টের ডিমটি যেটা সর্বশেষ পারে সেটা অনেক সময় 3 থেকে 4 দিনও লেট হয়, সেই ক্ষেত্রে আপনাদের আবার ওই বাচ্চাটি ওই 3 থেকে 4 দিন পরে
ফুটবে, কিন্তু অনেকে আমরা কি করি যে হ্যাঁ আমার 21 দিন হয়ে গেছে ডিম ফোটে না কা ভাই। আসলে ডিম যেটা যেদিন থেকে পারে, হয়তো আপনারা অনেকে কাজের ব্যস্ততার কারণে খেয়াল করতে পারেন না যে ডিম কবে পারছে। অনেকে আবার কমেন্ট করেন যে ভাই আমার ফাঁকি তো বিট করতে দেখি না, ডিম ফেলে দিয়েছে, ডিম কি ফুটবে নেই ভাই? ওদের ভিট করার পরেই তো টিয়া পাখি মূলত ডিম পারে, এর আগে তারা ডিম পারে না। যে ডিমটি যদি তার আগে মাদির ফ্যাটে এসেও থাকে, সেটি কিন্তু আপনি দেখবেন খাঁচার বাইরে তারা পারবে সেই ডিমটি, এবং তারা অটোমেটিক নষ্ট হয়ে যাবে। এবং টিয়া পাখি মূলত নিজে নিজে ডিম নষ্ট করে না। অন্যান্য পাখিগুলি যেমন বাজিগর, ককাটেল পাখি ডিম বক্সে পারার পরও সেটি বাইরে ফালে দেয়, টিয়া পাখি সেটি করে না। যদি ডিম নাও ফোটে সেই ক্ষেত্রে সেটা তারা ফালায় না, তারা বক্সেই থাকে। এবং আপনারা টিয়া পাখির ডিম ফোটা নিয়ে যারা আরো চিন্তিত, তারা আপনারা যে পাখির ডিমটি পারছে সেটি 5 দিন পরে মোবাইলের ফ্ল্যাশ লাইট বা এই যে ঘরে আমরা যে লাইটগুলো জ্বালাই, এই লাইটের সামনে ধরবেন, যাকে ডিমটা ফুটবে সেটা দেখবেন রক্তটা জমে গেছে, তাহলে মনে করবেন আপনার এই ডিমটি ফুটবে। আর যেটা রক্তটি জমে নেয় সেটি মনে করবেন ফুটবে না। এবং অনেক সময় দেখা গেছে ক্যালসিয়ামের ঘাটতির কারণে ডিম জমে না, এবং অনেক সময় ডিম দেখা গেছে পুরো ডিমটা জমে না, দেখা গেছে ডিমের এক মাথা খালি আর এক মাথা ফুল ভরতে, সেই ডিমটিও ফুটবে না, সেটি আপনারা আগে ফালে দিবেন, দিলে আবার পুনরায় ডিম পারবে। টিয়া পাখি এই কথাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তাদের বাচ্চা না ফোটা কিন্তু তারা ডিম পারবে। যখন এই যে সিজন চলে এসেছে, ডিম নষ্ট হয়ে গেলে সেই ডিমটা অতি দ্রুত ফালে দিবেন। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, টিয়া পাখি আপনারা এই মুহূর্তে পাহাড়ি টিয়া পাখিগুলোর বাচ্চা পাওয়া যায়, বাচ্চা পাওয়া যায় বিভিন্ন হাটে, এবং যারা খামারি বাইরে আছে তাদের কাছ থেকে আপনারা চাইলে বাচ্চা সংগ্রহ করতে পারবেন। বর্তমানে টিয়া পাখির বাচ্চা সর্বনিম্ন 3500 টাকা যদি ভালো মানের বাচ্চা কিনতে চান। আবার অনেকে বলে ভাই বাচ্চা তো কম দামে কিনছি, ভাই আসলে আপনারা অনেকে হয়তো জানেন না, দেন অনেক সময় কি করে জঙ্গলের পাখিগুলি মেরে ধরে পাখনার পরটাকে কেটে দিয়ে মনে করেন ঠোঁটটাকে শীষ কাগজ দিয়ে ঘষে, এটি হলো গুরুত্বপূর্ণ, এই বিষয়টি খেয়াল রাখবেন। টিয়া পাখি দেখবেন আপনার বাজারেরা বেচে ব্যারিরা হাতে নিয়ে, কিন্তু আসলে এটা ঠোঁটটা শীষ কাগজ দিয়ে ঘষে ধারটা কমে দিয়ে বেচে, বলে এটা ট্যাম করানো। এই বিষয়গুলি যাচাই করে দেখবেন, ঠোঁটে হাত দিয়ে দেখবেন ঠোঁটটা কি ঘষা নাকি, অবশ্যই বোঝেন। এবং টিয়া পাখি অরিজিনালত যেটা ঘষা না, সেই এটা ধার থাকবে, ঠোঁটটা ধার থাকবে বেলেটের মতন। যেটা ট্যাম করা সেটা তো কখনো কামড় দেবে না, আপনার লগেই থাকবে। তারা দেখবেন টিয়া পাখিটা রাস্তায় মাথা হাত দেয়, হ্যাঁ যে কোনো পাখি আপনি মনে জিদ উঠলে তাদের মাথায় হাত দিলে তাদের জিদ কমে যায়। এই জন্য যে টিয়া পাখিগুলো ট্যাম ছাড়া তাদেরকে ওরা এইভাবে তাদের রাগ কমে রাখে। আমরা অনেকে মনে করি এটি ট্যাম করানো, না, এর থেকে সাবধানে থাকবেন। এবং টিয়া পাখির বর্তমান বাচ্চার প্রাইস 3500 থেকে 4000, সর্বনিম্ন 3500। ভালো মানের যদি টিয়া পাখির বাচ্চা আপনারা কিনতে চান। আর বাচ্চাটি অনেকে বলে ফসম উঠতে গেছে, এটার বয়স 25-26 দিন, ভাই একটা টিয়া পাখির বাচ্চার 1 মাসও তাদের ছোট ফসম গুলিও ওঠে না, মানে যেটাকে আমরা বাচ্চা ফসম বলি। একটা টিয়া পাখি আপনি 1 মাসে গুড়ি গুড়ি ফসম উঠবে, সেটা ফাঁকির নীল কালার ফসমগুলি উঠবে। এই ধরনের যখন ফাঁকির ফসম ওঠা শুরু করে, এই বাচ্চাগুলি কিনবেন, এবং হালকা একটু একটু বড় হয়েছে সেই বাচ্চাগুলি কিনবেন। যদি অনেকে দেখা গেছে একেবারে ছোট পালতে সমস্যা, সেক্ষেত্রে একটু বড় সাইজের মানে 2.5 থেকে 3 মাসের বয়সের বাচ্চা কিনবেন, সেই বাচ্চাগুলিকে সহজে ট্যাম করানো যায়। অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি এখন যখন ভিডিওটা করি, আমার পাখিগুলি দুইটাই এখন বক্সের বাইরে। আশা করি এরা অতি দ্রুত ব্রিড করবে, এবং ডিমের পাড়ার জন্য ইতিমধ্যে তারা বক্সটি রেডি করেছে। তাদের বক্সটা তাদের যে পাখি আসলে আগে ছেলে পাখিটি তাদের বক্সে যায়, বক্সটি তারা তাদের পছন্দ হয়েছে কিনা সেটা করলে তখন ছেলে পাখিটি সিরিজ দেয়, তখন মেয়ে পাখিটি বক্সে যায়, তারপরে তারা ডিম পাড়ার চলে আসে, তারপরে তারা ডিম পারবে বক্সে।
এই পাখিগুলো আমার কিন্তু আমি ওদের সাথে মিশতে মিশতে এরা এখন আর আমাকে দেখলে ভয় পায় না। এই যে আমি ভিডিও করতেছি, দেখেন পাখিগুলো বসে আছে, আমি এখন একটু হাত দিব, দেখেন কিভাবে আমাকে ঠোকর দিতে আসে। কেন, এখন তাদের ডিম পাড়ার সময় হয়ে গেছে, এই জন্য তারা দেখুন কিভাবে আমাকে ঠোকর দিতে আসে। এটা হলো এখন তাদেরকে ডিস্টার্ব না করা হয়, এই জন্য তারা এখন কাউকে দেখলে দৌড়ে আসে ঠুকর দেওয়ার জন্য। কেন, এখন তারা ডিম বাচ্চা করবে, তাদের এখন নিরিবিলি থাকাটা তারা পছন্দ করে। তারা এখন সবসময় বক্সে থাকে সারাক্ষণ, যখন শুধু খাবারের প্রয়োজন হয় তখন শুধু তারা বক্স থেকে বাইরে। এবং অন্যান্য পাখির ক্ষেত্র একই নিয়ম, আপনারা যে কোনো পাখি পালন করেন একই নিয়ম পদ্ধতিতে পালন করবেন। আশা করি আপনাদের সফলতা দেখা পাইবেন। পাখির যত্ন করলে পাখির থেকে ফলাফল পাওয়া যাবে, এবং পাখির পিছনে শ্রম দিবেন। পাখিকে যত শ্রম দিবেন, পাখিটা তো আপনাকে মনে করেন ভালোবাসবে। পাখি যে কোনো বিষয়ে আপনি যদি কারোর সঙ্গে কথা না বলেন, সেই লোকটি তো আর আপনার সঙ্গে কথা বলবে না দৌড়ে এসে। তো এই ক্ষেত্রে পাখির সাথে সময় দিলে পাখি আপনাকে যখন চিনবে, তখন আপনাকে দেখলে আর পাখি ভয় পাবে না। এবং পাখির ডিম বাচ্চা করানোর জন্য প্রথমে যারা এখনো কৃমির কোর্স করার নাই, তারা এই যে হালকা ঠান্ডা পরে এখন কৃমির কোর্সটা করে নেবেন, তারপরে ভিটামিন কোর্সটা করাবেন, সেই সাথে সাথে ব্রিডিং কোর্সটাও করে নিতে পারেন। ব্রিডিং কোর্স করাতে কোন কোন ধরনের মেডিসিন ইউজ করতে হয় আপনারা আমাকে কমেন্ট করবেন, বেশি বেশি আপনাদের কমেন্টে সারা দিব। আমি অবশ্যই একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব কৃমির কোন কোর্সটি করাইতে হয়, এবং ভিটামিন কোন কোর্সটি করাইতে হয়, এবং ব্রিডিং এর জন্য কোন কোর্সটি করাইতে হয় ডিম বাচ্চা ভালো পাওয়ার জন্য। আশা করি আজকে ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন, এবং আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অন্য ভিডিওতে আপনাদেরকে সেই মেডিসিনের বিষয়ে একটি ভিডিও করে জানিয়ে দিব। তো আজকে এই পর্যন্ত ভিডিওটি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই রাফা ফাকির ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। এবং যারা পাখি কিনতে চান তারা অবশ্যই প্রতি শুক্রবার মিরপুর 1 খরচশালী উচ্চ বালিকা বিদ্যালয়ের গলির সামনে কাঁচা বাজারটা অনেকেই চিনেন, এই কাঁচা বাজারের রাস্তাতেই পাখির হাটটি বসে সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত। ক্রেতা বিক্রেতার কারোই কোনো প্রকার খাজনা লাগে না, এটা উন্মুক্ত হাট। আর প্রতি রোববারে টঙ্গী সেনা কল্যাণ মার্কেটের সামনে হাট বসে, সেখানে বিক্রেতার শতকরা 15% খাজনা দিতে হয়। ওই হাটে দেশি হাঁস মুরগিতে সহকারে সবকিছু পাওয়া যায় টঙ্গী বাজারে। আর মেরাদি হাটটি বসে প্রতি বুধবারে, সময় একই সময়, সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত। মেরাদি হাটে বিভিন্ন চায়না খাঁচা পেয়ে যাবেন আপনারা অল্প প্রাইজের ভিতরে, এবং মিরপুর হাটেও খাঁচা পাওয়া যায়, কিন্তু সেই মিরপুর হাটে বড় ধরনের কোনো খাঁচা পাওয়া যায় না, ছোট ছোট পাখির খাঁচা পাওয়া যায়। আশা করি আপনার ভিডিওটি আজকে কেমন হয়েছে সেটা সবাই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই পাখির যত্ন নেবেন, সামনে শীতের দিন আসছে, শীতের দিনে পাখির অনেক ধরনের প্রবলেম দেখা দেয়। সেই প্রবলেমগুলো নিয়ে পাখি পাতলা পায়খানা করে এবং পাখি জিমায়, সেই ক্ষেত্রেও কি কি করণীয়, শীতের সময় পাখি জিমাইলে কোন কোন মেডিসিন ইউজ করতে হবে, আপনারা বেশি বেশি কমেন্ট করলে আমি আপনাদেরকে মেডিসিনগুলি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।